একটা আর নিচের পৃষ্ঠ একটা, মানে কি, মানে দুইটা সারফেস থাকবে। প্রত্যেকটা সারফেসেই মানে সেম অ্যামাউন্ট অফ কি ট্র্যাক এন্ড প্লেটার থাকবে, ট্র্যাক এন্ড সেক্টর থাকবে, ঠিক আছে। সো তাহলে আমার কি কি লাগতেছে, বেসিক্যালি প্ল্যাটার, ট্র্যাক আর সেক্টর, এই তিনটা ইনফরমেশন আমাদের বুঝতে হচ্ছে। আর হচ্ছে এই হেডের মুভমেন্টের কনসেপ্টটা, ঠিক আছে। এই তিনটা মিলে হচ্ছে কি আমাদের ওই লেটেন্সিতে কাজ করবে। হুম যা আমার একটা হার্ড ডিস্কের সাইজ কত হবে, ওটা ডিপেন্ড করে কি আমার হচ্ছে প্রত্যেকটা সেক্টরের সাইজ কত, ওটার উপর কয়টা সেক্টর আছে ওটার উপর, রাইট। আর হচ্ছে ডিলে ক্যালকুলেশন আমরা দেখছি। সো দেখো যে আমাদের এখানে আমরা দেখছি যে আমাদের সাইজ কিরকম হয়, যে আমার কতগুলা প্ল্যাটার আছে, হ্যাঁ, টোটাল কতগুলো সারফেস আছে প্রত্যেকটা প্লেটারে, এন্ড প্রত্যেকটা সারফেসে কতগুলো ট্র্যাক আছে, প্রত্যেকটা ট্র্যাকে কতগুলো সেক্টর আছে, এন্ড প্রত্যেকটা সেক্টরে কত সাইজের ডেটা আমরা স্টোর করি, এটা সবার গুণফল মিলিয়ে হচ্ছে আমাদের হার্ড ডিস্কের সাইজ। এটা তো আমরা দেখছি, রাইট। আচ্ছা, আর এরপরে হচ্ছে আমরা দেখছি হচ্ছে ডিস্কের অ্যাক্সেস টাইমটা কেমন হয়। সেটা হচ্ছে দেখো যে সিক টাইম, রোটেশনাল লেটেন্সি, ট্রান্সফার টাইম। সো সিক টাইমটা কি, যে আমার একটা প্লেটারে একটা হেড কোনো একটা ট্র্যাক থেকে আর একটা ট্র্যাকে হ্যাঁ মুভ করতে যে টাইমটুকু লাগে ওটা আমার কি সিক টাইম। হুম আর রোটেশনাল লেটেন্সি কি, যে আমার হেড মনে করো এই ট্র্যাকে আছে, এই পজিশনে আছে, বাট আমার এই সেক্টরটা রিড করতে হবে, তাহলে এই সেক্টরটা যখন আমার হেডের নিচে আসবে তখনই তো আমি ওই সেক্টরটাকে রিড করতে পারবো, রাইট। সো এই যে আমার প্ল্যানেট তো রোটেট করতেছে কন্টিনিউয়াসলি। সো এই যে আমার একটা সেক্টর রোটেট করে হচ্ছে কি আমার হেডের নিচে আসতে যে টাইমটুকু লাগে ওটা আমার রোটেশনাল লেটেন্সি। আর ট্রান্সফার টাইম কি, আমি যদি এম সাইজের ডেটা হচ্ছে আমি রিড করতে চাই, তাহলে আমার উম, কি রেটে আমি ডেটা ট্রান্সফার করতেছি ওটাকে সাইজ সাইজকে ওটাতে ভাগ করলে হচ্ছে আমি ট্রান্সফার টাইমটা পেয়ে যাব, ঠিক আছে। হুম আর হচ্ছে ট্রান্সফার ট্রান্সফার রেটটা কেমন বের করবো, সেটা হচ্ছে যে আমি প্রতি সেকেন্ডে কত বাইট ডেটা রিড করতে পারি এটা বের করতে হবে, রাইট। সো আমি প্রতি সেকেন্ডে সেকেন্ডে কতবার রোটেট করতে আমার হার্ড ডিস্কটা রোটেট করে এটা আমাকে জানতে হবে। হুম আবার হচ্ছে কি জানতে হবে, সেটা হচ্ছে যে আমার একটা ট্র্যাকে টোটাল আমি কত বাইট ডেটা হচ্ছে রাখতে পারবো। হুম সো আমি অলরেডি দেখাছিলাম যে আমাদের ওই আগের যে স্লাইডটা শেয়ার করেছে ওখানে এই জায়গায় একটা ভুল ছিল। So আমি ক্লাসে তো অলরেডি বলছিলাম যে আমার ওখানে নাম্বার অফ প্ল্যাটারও গুণ করা ছিল, সো এটা হচ্ছে গুণ হবে না। হুম নাম্বার অফ ট্র্যাকও গুণ করা ছিল, নাম্বার অফ ট্র্যাক ওটা তো গুণ হবে না, ঠিক আছে। সো একটা ট্র্যাকের ক্যাপাসিটি কত ওইটা জাস্ট হচ্ছে আমাদের লাগবে, সেটা হচ্ছে উম, যে আমার কি করতে হবে, যে একটা ট্র্যাক, স্যার ক্লাসটা কি রেকর্ড হচ্ছে? না রেকর্ড হচ্ছে না। স্যার সো একটু রেকর্ডটা করলে ভালো হতো স্যার। আমার ডিভাইস থেকে আসলে রেকর্ড করাটা ঝামেলা, কারণ আমি রেকর্ড করলে হচ্ছে আমার স্ক্রিন সেট অফ হয়ে যায়। সো একটু হচ্ছে তোমাদের এন্ড থেকে আমাকে রেকর্ড করতে হবে। হুম, আচ্ছা আচ্ছা। স্যার সো কি, হুম, ক্লাসে অ্যাকচুয়ালি বলেননি যে ভুল আছে, আপনি বলেছিলেন যে ভুল থাকতে পারে, পরের ক্লাসে হ্যাঁ মানে চেক করতে। আমি বলছিলাম যে হচ্ছে এটা হওয়া উচিত, হ্যাঁ, বাট স্লাইডে হচ্ছে একটা প্রবলেম আছে। তো আমি বলছিলাম যে স্লাইড আপডেট হলে ইয়া করা হবে। সো স্লাইডটা আপডেট করা হয়েছে, তো আমি আপডেটেড স্লাইডটা শেয়ার করে দিব। হ্যাঁ, সো জাস্ট হচ্ছে ওই ওই পোর্শনটা হচ্ছে জাস্ট আপডেট হয়েছে, জাস্ট এই যে এই পার্টটুকু, ঠিক আছে। So এটা নিয়ে আমি কথা বলছিলাম, দেন ওটা আপডেট করা হয়েছে আর কি। আচ্ছা আচ্ছা। সো এই পর্যন্ত কি সবার কি মানে মানে লিস্ট মনে পড়ছে যে কি কি করছিলাম আমরা, যে ট্রান্সফার এখানে এই যে অ্যাক্সেস টাইমটা বের করা একটু জাস্ট আমাদের বড় ম্যাথ, কারণ এখানে হচ্ছে আমাদের ট্রান্সফার রেটটা বের করতে হচ্ছে, ঠিক আছে। ট্রান্সফার রেটটা কি হবে, যে আমার একটা ট্র্যাকের ক্যাপাসিটি কত এন্ড ট্র্যাকটা প্রতি সেকেন্ডে কতবার রোটেট করে। তাহলে সেকেন্ডে যদি 100 বার রোটেট করে, হুম তাহলে ট্র্যাকের ক্যাপাসিটি যদি 10 কিলোবাইট হয়, তাহলে আমি সেকেন্ডে তাহলে কি 1000 কিলোবাইট হচ্ছে আমি তাহলে কি এডিট করতে পারতেছি, রাইট। তাহলে আমার কি ট্রান্সফার রেট কি হচ্ছে 1000 কিলোবাইট একটা একটা সারফেস থেকে। সো এরকম কিন্তু আমার কি যতগুলা সারফেস ততগুলা
তো প্রত্যেকটা সারফেস থেকে কিন্তু আমি প্যারালালি ডেটা রিড করতেছি। তাহলে আমার যদি 8টা সারফেস থাকে, তাহলে এত 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 বাইটের ডেটা হচ্ছে আমি কি এট এ টাইম রিড করতে পারি। ঠিক আছে, তো এইভাবে হচ্ছে আমাদের ট্রান্সফার রেটটা বের করতে হবে। ওকে, সো ট্রান্সফার রেট বের করে ট্রান্সফার টাইমটা আমরা বের করব। দেন আমাদের সিক টাইম, রোটেশনাল টাইম আর ট্রান্সফার টাইম যদি আমরা তিনটা সাম করি, তাহলে আমাদের অ্যাভারেজ অ্যাক্সেস টাইমটা আমরা বের করে ফেলতে পারবো। আচ্ছা, সো আমরা একটু ফাস্ট রিক্যাপ করলাম এটা। সো কারো কি কোনো সমস্যা আছে? আচ্ছা, সো আমরা তাহলে একটু আগায় যাই। সো আমরা ফাইল সিস্টেমের কনসেপ্ট নিয়ে কথাবার্তা বলছি অলরেডি। সো ওইখানে হচ্ছে একটা ইম্পর্টেন্ট জিনিস আছে, সেটা হচ্ছে আমাদের কিন্তু ওই যে ফাইলের সাইজটা, হুম, ফাইলের সাইজ কিন্তু 2 এর পাওয়ারে হইতে হয়। হ্যাঁ, মানে ফাইল বা ব্লকের সাইজ, রাইট? ফাইলের সাইজ দা ব্লকের, ফাইলগুলো কি অনেকগুলো ব্লকে ভাগ করে রাখি আমরা, আর প্রত্যেকটা ব্লকের সাইজ হচ্ছে 2 এর পাওয়ারে হইতে হয়। হ্যাঁ, সো এই জিনিসটা হচ্ছে আমাদের একটু মাথায় রাখতে হবে। ক্যান্ডিডেটের রিজনটা কি, কারণ এর রিজন হচ্ছে আমাদের অ্যাড্রেসিং এর জন্য কিন্তু আমার এই 2 এর পাওয়ারটা হচ্ছে আমার জন্য সবচেয়ে বেশি উপযোগী, রাইট? সো 2 এর পাওয়ারে যদি ব্লকের সাইজ না হয়, তাহলে কিন্তু আমার অ্যাড্রেসিংটা এফিশিয়েন্ট হবে না। ঠিক আছে, আচ্ছা। সো এখানে ফাইলের অ্যাট্রিবিউট নিয়ে কথাবার্তা বলা আছে। সো এগুলো কিন্তু আমরা অলরেডি মোটামুটি আমাদের আইডিয়া থাকার কথা, কারণ ল্যাবে হচ্ছে আমরা দেখছি একটা ফাইলে যখন আমরা অ্যাট্রিবিউট দেখি, তারপর আমরা হচ্ছে ল্যাবে ওই যে এলএস কমান্ড ইউজ করছি না, এলএস ড্যাশ এল লং লিস্টিং ফরম্যাট ইউজ করছি না। সো ওখানে কি আমরা ওই যে একটা প্রত্যেকটা ফাইলের বিভিন্ন অ্যাট্রিবিউট দেখতে পারতাম ওখানে, যে ফাইলের নাম, হুম, তারপরে ফাইলের টাইপটা কি, হুম, ফাইলের টাইপটা এখানে দেখা যাবে না, বাট হচ্ছে যে ফাইলের সাইজ কত, বা হচ্ছে প্রোটেকশনটা আমরা দেখছি, রাইট? তারপরে যে টাইম ডেট, এগুলো মানে লাস্ট মডিফাইড হয়েছে কখন, এগুলো হচ্ছে আমরা দেখতে পারতাম, রাইট? সো এরকম হচ্ছে আমরা এরকম ফাইলের অ্যাট্রিবিউট গুলো এরকম ওই প্রপার্টিজে গিয়ে দেখতে পারি। তো এখানে কি থাকবে, যে ফাইলটা কি টাইপের, ফাইলের সাইজ কত, হ্যাঁ, এই জিনিসগুলো হচ্ছে আমরা দেখতে পারবো আর কি। ঠিক আছে, তারপরে প্রোটেকশন এখানে একটা মানে গ্রাফিক্যাল ফরম্যাটে দেওয়া আছে। সো এগুলো হচ্ছে আহ, একটু মানে খুব বেসিক মুখস্থ টাইপের কথাবার্তা। সো এগুলো হচ্ছে মানে ওরকম মুখস্থ করার মতো কিছু নাইও আর কি। হুম, সো ফাইলের কি কি অপারেশন হয়, এগুলো আমরা মোটামুটি আহ, আমাদের জন্য কমন, এগুলো অলরেডি অলরেডি আমাদের ইউজ করে থাকার কথা। কারণ হচ্ছে আমরা কি ফাইল একটা ক্রিয়েট করব, ফাইল রিড রাইট করবো, এটা তো কমন। ফাইল ডিলিট করতে পারি। আর এই যে এই দুটো জিনিস হচ্ছে ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে আমরা কি এটা ফাইল ট্রাঙ্কেট করতে পারি, রাইট? তার মানে হচ্ছে ফাইল থেকে কিছু পোর্শন আমরা বাদ দিতে পারি। হুম, আর হচ্ছে রিপজিশনিং মানে ফাইলটাকে মুভ করা, রাইট? সো ফাইলটা কোন একটা পার্টিকুলার জায়গা পজিশন থেকে অন্য একটা পার্টিকুলার পজিশনে ফাইলটা মুভ করব। ঠিক আছে, সো এই ফাইলে যদি হচ্ছে যে আহ, এই যে চেঞ্জ দ্য পজিশন অফ দ্য পয়েন্টার উইদিন এ ফাইল, তার মানে আমার হচ্ছে ফাইলের হার্ড ডিস্কের লোকেশন চেঞ্জ করা, বা ফাইলটা এক পজিশন থেকে অন্য পজিশনে মুভ করে ফেলা। ঠিক আছে, এই অপশন গুলো, এই দুটো কি মানে অপারেশন গুলো আমরা ফাইলের উপর করতে পারি। হুম, আচ্ছা, এই এই হলো আমাদের ফাইলের আহ, মোটামুটি ফাইল সিস্টেমের কথাবার্তা, এন্ড হচ্ছে হার্ড ডিস্কে কিভাবে স্টোর থাকে এটা কথাবার্তা। সো এই ফাইল হচ্ছে হার্ড ডিস্কে মানে এক্স্যাক্টলি কিভাবে থাকে লো লেভেলে, এই জিনিসটার কিছু জিনিস মানে টেকনিক হচ্ছে আমরা দেখবো, সেটা হচ্ছে আমাদের ফাইল অ্যালোকেশন মেথড। হুম, যে আমরা ফাইলগুলোকে কি করি, হার্ড ডিস্কে বা মানে স্টোরেজে কিছু ব্লক ওয়াইজ স্টোর করে রাখি। হুম, তার মানে কি আমার হার্ড ডিস্কে এরকম কি মনে করো অনেকগুলো এরকম ব্লক আছে। ঠিক আছে, আমি ফাইলগুলো এরকম এক একটা ব্লকে স্টোর করে রাখি। সো এমন হতে পারে যে আমার একটা ফাইল তো কি একটা ব্লকে যে মানে মানে পুরো ফাইল স্টোর করতে পারবো এমন তো না, আমার মাল্টিপল ব্লক লাগতে পারে, রাইট? সো এই কারণে কি আমার এরকম মাল্টিপল ব্লক মিলে হচ্ছে আমরা একটা ফাইল কিভাবে স্টোর করব, হ্যাঁ, এইটার হচ্ছে টেকনিক আমরা দেখবো। হুম, সো এইটার আহ, খুব হাই লেভেল থেকে দুইটা ক্যাটাগরি আছে, একটা হচ্ছে কন্টিগুয়াস আর একটা হচ্ছে নন কন্টিগুয়াস অ্যালোকেশন। সো এই কন্টিগুয়াস অ্যালোকেশনটা ফার্স্ট আমরা দেখবো, এটা খুবই সিম্পল। তো এই পর্যন্ত কি সবাই কি ফলো করতে পারতেছো, সবাই কি আসো? জি স্যার। আচ্ছা,
সো কন্টিগুয়াস অ্যালোকেশনটা হচ্ছে মানে খুবই সিম্পল। দেখো যে নাম দেখে বোঝা যাচ্ছে যে আমার পরপর কয়েকটা ব্লক মিলে একটা ফাইল হবে, ঠিক আছে? মানে ফাইল গুলা হচ্ছে এরকম বিভিন্ন জায়গায় ছড়াছড়ি থাকবে না, মানে পরপর সেম পরপর কয়েকটা ব্লকে থাকবে। সো এটার একটা আমরা মানে ইমেজ দেখলে জিনিসটা ক্লিয়ার হবে। দেখো, তো আমার এই ইনফরমেশনটা থাকবে যে কোনো একটা ফাইল। হুম সো আমার মনে করো একটা ফোল্ডার আছে, ফোল্ডারে হচ্ছে কোন ফাইল কোন পার্টিকুলার ব্লক থেকে শুরু হয়েছে এন্ড কয়টা ব্লক সে অকুপাই করে আছে, এই ইনফরমেশনটা আমার ওই ডিরেক্টরির জন্য স্টোর করে থাকে, স্টোর থাকবে, ঠিক আছে? সো আমরা কি করব তাহলে, এখান থেকে দেখতে পারবো যে আমি যখন ফাইলটা রিড করতে যাব, ফর এক্সাম্পল তুমি যে কাউন্ট নামে যে ফাইলটা আছে এটা রিড করতে চাচ্ছ, তো তুমি তখন দেখবা যে এটা কত নাম্বার ব্লক থেকে শুরু হয়েছে। তো এখানে দেখা যাচ্ছে এটা স্টার্ট ব্লক হচ্ছে 0। তার মানে আমি আমার যে হার্ড ডিস্ক, ফিজিক্যাল হার্ড ডিস্ক আছে ওটার 0 নাম্বার ব্লককে ফার্স্টে দেখবো, এন্ড আমি দেখবো যে ওটার লেন্থ কত, তার মানে ওটা হচ্ছে কতগুলা ব্লক দখল করে আছে। তার মানে কাউন্ট ফাইলটা 2টা ব্লক দখল করে আছে, এর মানে 2টা ব্লক দখল করে আছে এন্ড 0 থেকে স্টার্ট হচ্ছে, তার মানে 0 একটা ব্লক দখল করবে আর 1 আর একটা ব্লক দখল করবে, এই দুটা ব্লক মিলে হচ্ছে আমার, দেখো কাউন্ট ফাইলটা। বোঝা যাচ্ছে কি মানে কিভাবে কাজ করতেছে এটা? জি হ্যাঁ, স্যার। সেম ওয়েতে দেখো পরের গুলো দেখি, যেমন হচ্ছে মেইল। মেইল দেখো, মেইলে হচ্ছে 19 নাম্বার ব্লক থেকে স্টার্ট হয়েছে এন্ড 6টা ব্লক দখল করে আছে, তার মানে কি 19, 20, 21, 22, 23, 24, এই 6টা ব্লক সে দখল করে থাকবে। দেখো 19, 20, 21, 22, 23, 24, এই 6টা ব্লক মিলে আমার কি তাহলে, তাহলে কি হচ্ছে আমার এই মেইল ফাইলটা হচ্ছে, ঠিক আছে? এইভাবে হচ্ছে আমার পরপর অনেকগুলো ব্লক মিলে আমি একটা ফাইল স্টোর করে রাখবো। সো এটার দেখো কিছু সুবিধা অসুবিধা আছে। সুবিধা কি, দেখো যেহেতু আমার পরপর হচ্ছে অনেক ব্লক হচ্ছে আমাকে রিড করতে হচ্ছে, আমি কিন্তু অনেক ফাস্ট অ্যাক্সেস করতে পারতেছি, আমার কিন্তু ওই হেডটাকে বারবার মুভ করতে হচ্ছে না, রাইট? কারণ কি আমার পরপর ব্লকে আছে। সো আমি যদি একবার শুরুর পজিশনে হেডটাকে মুভ করে ফেলতে পারি, আমি পর পর কিন্তু পুরো ফাইলটা রিড করে ফেলতে পারবো। সো আমার অ্যাক্সেস টাইমটা কিন্তু রিলেটিভলি কম হওয়ার কথা, রাইট? এই ইন্টুইশনটা কি বোঝা যাচ্ছে? জি স্যার। আচ্ছা, এটা একটা সুবিধা। সো অসুবিধাটা কি, দেখো যে আমি যখন এই যে কন্টিগুয়াস অনেকগুলো হচ্ছে অ্যালোকেট করে ফেলবো, তাহলে কিন্তু যে প্রবলেম দেখা দেবে সেটা হচ্ছে যে আমার হার্ড ডিস্কটা কিন্তু অনেক বেশি ফ্র্যাগমেন্টেড হয়ে যাবে। তার মানে হচ্ছে এরকম অকুপাইড ব্লক, ফ্রি ব্লক, অকুপাইড ব্লক, ফ্রি ব্লক, এরকম আহ, অনেক অনেকগুলা ফ্র্যাগমেন্ট ক্রিয়েট হবে। তো এতে করে কি হচ্ছে যে আমার যতগুলো ফ্রি ব্লক, টোটাল যতগুলো ফ্রি ব্লক, অত সাইজ, অত অত বড় সাইজের জন্য কিন্তু আমি আর অ্যালোকেশনটা মানে অ্যালাউ করতে পারবো না, ঠিক আছে? যেমন হচ্ছে দেখো এখানে আমার টোটাল কয়টা ফ্রি ব্লক আছে, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, তার মানে আমার টোটাল 15টা ফ্রি ব্লক আছে। আমার টোটাল 15টা ফ্রি ব্লক আছে, ঠিক আছে? ওকে, আমার এখন 15টা ফ্রি ব্লক আছে, বাট আমি যদি এখানে নতুন একটা ফাইলকে অ্যালোকেট করতে দিতে চাই, যার হচ্ছে 15টা ব্লক রিকোয়ারমেন্ট আছে, মানে তার 15টা ব্লক লাগবে, আমি কি পারবো? পারবো না, কারণ হচ্ছে আমার কিন্তু কনজিকিউটিভ 15টা ফ্রি ব্লক নাই। আমার ম্যাক্সিমাম কনজিকিউটিভ ফ্রি ব্লক আছে কয়টা? 6টা, 1, 2, 3, 4, 5, 6, রাইট? তার মানে আমি ম্যাক্সিমাম 6 সাইজের হচ্ছে আহ মানে 6টা ব্লক রিকোয়ারমেন্টকে আমি স্যাটিসফাই করতে পারবো, এর বেশি হলে কিন্তু আমি পারতেছি না, রাইট? তার মানে আমার কি অনেকগুলো ফ্র্যাগমেন্ট ক্রিয়েট হয়েছে। সো এর বেশি হলে আমাকে কি করতে হচ্ছে, ডিস্কটাকে আবার ডিফ্র্যাগমেন্ট করতে হবে, যাতে হচ্ছে আমার ওই ফ্রি ব্লক গুলা মানে লাস্টে গিয়ে মানে মার্জ হয়ে একটা মানে কনজিকিউটিভ অনেকগুলো ফ্রি ব্লক ক্রিয়েট হয়। বোঝা গেছে জিনিসটা? জি স্যার। আচ্ছা, সো দেখো এটাই বলতেছে যে আমার কি, আমার কিন্তু আমি খুব ইজিলি কিন্তু একটা ফাইলকে এক্সটেন্ডও করতে পারতেছি না। হুম যেমন মনে করো এমন হতে পারে তোমার এই ফাইলটা
মনে করো এটা দেখো, সেটা হচ্ছে মনে করো টিআর, এই ফাইলটা হচ্ছে দেখো 3টা ব্লক লাগে। হ্যাঁ, সো কোনো একটা কারণে মনে করো ওর ফাইল সাইজটা বেড়ে গেল, ওর এখন 6টা ব্লক দরকার হচ্ছে। আমি কি তখন ইজিলি একে টিআর কে এক্সটেন্ড করতে পারবো? পারবো না, কারণ কি দেখো 14, 15, 16, এই তিনটা অকুপাই করে টিআর, এই তিনটা ব্লক টিআর অকুপাই করে আছে। তো যদি আমি আরো তিনটা, হ্যাঁ আরো আরো তিনটা যদি তাকে মানে অ্যালোকেট করতে চাই, তাহলে দেখো তাহলে কি 17, 18, 19 অ্যালোকেট করতে হবে, বাট 19 কিন্তু অলরেডি আরেকজনের কাছে আছে। তো এরপরে অনলি আমি ম্যাক্সিমাম 2টা ব্লক অ্যাসাইন করতে পারবো, 17 আর 18। তার মানে আমি কিন্তু এই টিআর এই ফাইলটাকে এক্সটেন্ড করতে পারতেছি না। সো এই যে এটা একটা প্রবলেম যে আমার কন্টিনিউয়াস অ্যালোকেশনে, যে আমি ফাইলকে ইজিলি এক্সটেন্ড করতে পারতেছি না, আর অনেক ফ্র্যাগমেন্টেশন, মানে অনেক ফ্র্যাগমেন্টেশন হবে, মানে ডিস্কটা ফ্র্যাগমেন্টেড হয়ে যাবে অনেক বেশি। ঠিক আছে, তো এই দুটা হচ্ছে আমাদের প্রবলেম। আর সুবিধা হচ্ছে যে দেখো যে ফাস্টার অ্যাক্সেস টাইম, কারণ হচ্ছে আমি পরপর হচ্ছে অ্যাক্সেস করতে পারতেছি, পুরো একই ফাইল রিড করতেছি। হ্যাঁ, আচ্ছা, আর এটা অবশ্যই হচ্ছে খুব ইজি ইমপ্লিমেন্টেশন, কারণ কন্টিনিউয়াস অ্যালোকেশন আমার কোনো কমপ্লেক্স কোনো ইমপ্লিমেন্টেশন ইউজ করা লাগতেছে না, আমি জাস্ট পরপর ব্লক ইউজ করতেছি, কোনো এরকম অ্যালগরিদম বা হচ্ছে কোনো স্পেশাল ডেটা স্ট্রাকচার ইউজ করতে হচ্ছে না। ঠিক আছে, আচ্ছা আচ্ছা। সো নেক্সট যেটা দেখবো সেটা হচ্ছে আমাদের নন কন্টিগুয়াস অ্যালোকেশন। সো এইটার হচ্ছে 3 টাইপের জিনিস দেখবো আমরা। ঠিক আছে, আচ্ছা, প্রথম যেটা দেখবো সেটা হচ্ছে, আচ্ছা তাহলে কন্টিগুয়াস অ্যালোকেশন কি সবাই তাহলে ক্লিয়ার? স্যার জি একবার স্যার। বলবেন স্যার, আরেকবার খালি আচ্ছা সামারি। আচ্ছা, কেউ কিছু বললা? স্যার একবার বলতে পারবেন স্যার সামারি? সামারি হচ্ছে বেসিক্যালি কি, যে আমার এই পরপর অনেকগুলা ব্লক মিলে একটা ফাইল থাকবে। সো এটা সুবিধা কি, যে আমার অ্যাক্সেস টাইমটা কম হবে, ফাস্ট অ্যাক্সেস করতে পারবো। অসুবিধা কি, আমার হচ্ছে হার্ড ডিস্কটা ফ্র্যাগমেন্টেড হবে, অ্যান্ড হচ্ছে কি হবে, আমার ফাইল গুলোকে আমি ইজিলি এক্সটেন্ড করতে পারবো না, কারণ আমার কি, আমার লাস্ট ব্লকের পর এনাফ ফ্রি ব্লক নাও থাকতে পারে, রাইট? ঠিক আছে, আচ্ছা। সো নন কন্টিগুয়াস অ্যালোকেশনে দেখবো, ফার্স্ট যেটা দেখবো সেটা হচ্ছে আমাদের লিঙ্কড অ্যালোকেশন। সো এইটা হচ্ছে মানে তোমরা অলরেডি এই কনসেপ্টের সাথে পরিচিত, কারণ আমরা তো লিঙ্কড লিস্ট ডেটা স্ট্রাকচার পড়ছি না? সো এটা অনেকটা এরকম লিঙ্কড লিস্ট একটা ডেটা স্ট্রাকচারের মতো। হ্যাঁ, এখানে কি থাকবে, যেখানে প্রত্যেকটা ব্লকের সাথে একটা পয়েন্টার থাকবে, একটা পয়েন্টার থাকবে। ওই পয়েন্টার কি বলবে যে আমার নেক্সট কোন ব্লকে যাইতে হবে। ঠিক আছে, সো মানে একটা সিঙ্গলি লিঙ্ক লিস্ট। ঠিক আছে, সিঙ্গলি লিঙ্ক লিস্ট। তো এইটা এরকম আমার হচ্ছে প্রত্যেকটা ব্লকের সাথে এরকম একটা একটা করে স্পেশাল কি থাকবে, ভ্যালু থাকবে, যেটা হচ্ছে বা একটা পয়েন্টার থাকবে যেটা ইন্ডিকেট করবে আমার নেক্সট এখন কোন ব্লকে যাইতে হবে ওই ফাইলটার জন্য। সো সেম ওয়েতে তাহলে আমার কি ওই ডিরেক্টরিতে প্রত্যেকটা ফাইলের জন্য আমার কি এই কত নাম্বার ফিজিক্যাল ব্লক, মানে কত নাম্বার ব্লকে স্টার্ট আর কত নাম্বার ব্লকে এন্ড, এই ইনফরমেশনটা রাখতে হবে, রাইট? এন্ড শেষ ব্লকের জন্য হচ্ছে যেহেতু কোনো শেষ লাস্ট যে ব্লক, ওর জন্য যেহেতু আমার কি নেক্সট কিছু নাই, তো ওর জন্য ওটাকে আমি নাল বা -1 দিয়ে রাখবো। ঠিক আছে, তো এটার সিমুলেশন দেখো। সো সিমুলেশন বা হচ্ছে এক্সাম্পল দেখি ছবিতে, সেটা হচ্ছে দেখো, যেহেতু আমি দেখো a.txt এই ফাইলটাতে যেহেতু হচ্ছে আমার যেহেতু হচ্ছে এই ফাইলটাতে যেহেতু হচ্ছে দেখো স্টার্ট বলে দেওয়া আছে 7-এ, তার মানে আমি ফার্স্টে কি করব, 7 নাম্বার 7 নাম্বার ব্লকটা দেখবো। তো 7 নাম্বার ব্লক রিড করে দেখতেছি যে 7 নাম্বার ব্লকের নেক্সট পজিশন বলে দেওয়া আছে হচ্ছে 4, তার মানে আমি এখন 7-এর পরে 4 অ্যাক্সেস করব। ঠিক আছে, 4 অ্যাক্সেস করে দেখতেছি ও বলতেছে আমার নেক্সট পয়েন্টারটা হচ্ছে 11, তার মানে আমি তখন 11 অ্যাক্সেস করব। 11-তে বলতেছে 6 যাইতে হবে, সো 6 অ্যাক্সেস করার পর ও বলতেছে 9 যাইতে হবে, সো 9 অ্যাক্সেস করে বলতেছে ও 14-তে যাইতে হবে, 14 হচ্ছে আমার লাস্ট, রাইট? তো 14-তে যাওয়ার পর দেখো কি বলতেছে -1, -1 মানে এরপরে আর বেসিক্যালি আর কোনো ব্লকে আমার যাওয়া যাবে না, মানে আর কোনো মানে ভ্যালিড কোনো ব্লক নাই এরপরে, তার মানে আমার ফাইলটা এখানেই শেষ। তো এইভাবে হচ্ছে আমরা বিভিন্ন ব্লক ট্রাভার্স করে করে এক ব্লক থেকে আরেক ব্লকে এইভাবে পয়েন্টার দিয়ে জাম্প করে করে পুরো ফাইলটা রিড করতে পারবো। ঠিক আছে, এতে করে দেখো আমার কিন্তু বিভিন্ন ব্লকে বিভিন্ন সময় জাম্প দেওয়া লাগতেছে। সো এই লিঙ্কড অ্যালোকেশনটাকে বোঝা গেছে?
জি স্যার। আচ্ছা, সো এইটার সুবিধা কি দেখো তো, কন্টিগুয়াস অ্যালোকেশনের থেকে কিন্তু এটার সুবিধা হচ্ছে কি দেখো, আমি কিন্তু ফাইলটা ইজিলি এক্সটেন্ড করতে পারি। সো এটা কিন্তু এক্সটেন্সিবল। কারণ কি দেখো যে আমার কি, আমি যদি আমার মনে করো এই ডট টিএক্সটি ফাইলটা হচ্ছে কি মনে করো আরো 2টা ব্লক তার লাগবে। হ্যাঁ, so তাহলে আমি জাস্ট যে কোনো একটা ফাঁকা ব্লক বের করব, যে কোনো 2টা ফাঁকা ব্লক বের করব এন্ড কি আমার যে লাস্ট যে ব্লকটা আছে ওটার নেক্সট পয়েন্টারে কি বলবো বলে দেব, ওই ফাঁকা ব্লকটার পয়েন্টার বসাই দেবো, রাইট? এন্ড এরপরে এখানে পয়েন্টারটা বসাই দিলাম, তাহলে কি জাস্ট হচ্ছে আমি নতুন যে কোনো একটা জায়গাতে আমার একটা ফাঁকা ব্লক খুঁজে বের করে আমার লাস্ট ব্লকের পয়েন্টারটা আপডেট করে দিলে আমার কাজ শেষ, আমি ফাইলটাকে খুব ইজিলি এক্সটেন্ড করতে পারবো। ঠিক আছে? আর প্রবলেমটা কি, প্রবলেমটা হচ্ছে কিন্তু আমার যেহেতু আমার বিভিন্ন জায়গায় বিভিন্ন ব্লক লোকেশনে বিভিন্ন বার জাম্প করা লাগতেছে, আমার কিন্তু ওই অ্যাক্সেস টাইমটা একটু বেশি হবে কন্টিগুয়াস অ্যালোকেশনের থেকে। ঠিক আছে? তো এই সুবিধা অসুবিধা কি সবাই বুঝতে পারছি, মানে ইনটিউশনটা বুঝতে পারতেছি কিনা? মানে আমি যখন এই যে অ্যালোকেশন মেথড গুলা হচ্ছে ডিসকাস করতেছি, তো এই জিনিসটা কিন্তু বুঝলে নিজেরাই হচ্ছে মানে আইডিয়া চলে আসবে যে আসলে এই জিনিসটা এখানে খারাপ ভালো কাজ করবে, এখানে ভালো কাজ কাজ করবে, এই জিনিসগুলা হচ্ছে আমাদের ইনটিউশনটা আসতে হবে। ঠিক আছে? মানে মানে এই অ্যালোকেশন মেথডটা বুঝলে এটাও হচ্ছে মানে মানে মাথায় চলে আসবে। ঠিক আছে? তো দেখো যে ওখানে কি হইতেছে, দেখো ফ্র্যাগমেন্টেশন হবে না স্বাভাবিক, কারণ আমি জাস্ট কি যেখানে ফাঁকা পাইতেছি ওখানেই বসে দিচ্ছি, তো এখানে ফ্র্যাগমেন্টেশনের কোনো কেস ক্রিয়েট হবে না। হ্যাঁ, এন্ড হচ্ছে ফাইল ইজিলি এক্সটেন্ড হয়ে যাবে। বাট প্রবলেম হচ্ছে দেখো এই যে সিক টাইমটা হাই হবে। ঠিক আছে? আর হচ্ছে যে পয়েন্টার ওভারহেড থাকবে, কারণ প্রত্যেকটা ব্লকে কি আমার এক্সট্রা হচ্ছে মেমোরি রাখতে হচ্ছে পয়েন্টারের জন্য, সো ওটার একটা ওভারহেড আছে। ঠিক আছে? আর হচ্ছে ওই ডিরেক্ট অ্যাক্সেস যেহেতু নাই, সো আমার ওই যে টাইমটা বেশি লাগবে। ঠিক আছে? সো লিঙ্কড অ্যালোকেশনটা কি সবাই বুঝতে পারছি? জি স্যার। স্যার এখান থেকে কি টাইপের কোয়েশ্চেন আসতে পারে, মানে এখান কি- থেকে থিওরিটিক্যাল কোশ্চেন আসতে পারে বা হচ্ছে ছোট সিমুলেশন টাইপের আসতে পারে, যেরকম ডেটা দেওয়া থাকবে, সো বেসিক্যালি তোমার ওখান থেকে বের করা লাগতে পারে। ওকে স্যার। মানে জাস্ট এই আইডিয়ার উপর বেসিস করে হচ্ছে একটা সিমুলেশন টাইপের জিনিস থাকতে পারে, বাট এটার প্রবাবিলিটি বেশি, থিওরিটিক্যাল হওয়ার প্রবাবিলিটি বেশি আর কি। বাট ওকে এই স্যার। মানে জাস্ট আইডিয়াটা মানে মাথায় রাখি আর কি। সো লাস্টে একটা ম্যাথ দেখবো আমরা, সো ওটা বেশি ইম্পর্টেন্ট আর কি। ঠিক আছে? আচ্ছা, সো নেক্সট যেটা দেখবো সেটা হচ্ছে আমাদের ইন্ডেক্সড অ্যালোকেশন। সো ইন্ডেক্সড অ্যালোকেশনে কি আমার ফাইলগুলোর ইন্ডেক্স আমরা রেখে দেবো, মানে ব্লকের ইন্ডেক্স রেখে দেবো যে কোন কোন ফাইলটা কোন কোন ব্লকে এক্সিস্ট করে। ঠিক আছে? সো এইখানে যেটা থাকবে সেটা হচ্ছে আমি প্রত্যেকটা ফাইল আমরা হচ্ছে ওই ড্রাইভের জন্য বা প্রত্যেকটা ফাইলের জন্য হচ্ছে একটা ফাইল অ্যালোকেশন টেবিল রাখবো, যেটা হচ্ছে কি আমার কোন ফাইল কি কি ব্লক অকুপাই করে আছে ওইটার একটা ম্যাপ রাখবে। সো ওইটাকে আমরা বলতেছি হচ্ছে ফাইল অ্যালোকেশন টেবিল, ফাইল অ্যালোকেশন টেবিল বা ফ্যাট। ঠিক আছে? সো এইখানে যেটা হচ্ছে তাহলে কি হলো যে আমরা কোন প্রত্যেকটা ফাইলের জন্য এরকম ম্যাপিং আমরা রাখবো, এন্ড আমরা এই ফাইল অ্যালোকেশন টেবিল দেখে আমরা ফাইল অ্যালোকেশন টেবিলের ওই কোন একটা পার্টিকুলার ফাইলের জন্য প্রত্যেকটা ব্লক আমরা ট্রাভার্স করে করে ওই ফাইলটা রিড করব। ঠিক আছে? সো এইটার হুম সো এইটার হচ্ছে একটা মানে এক্সাম্পল দেখি, ছবি দেখলে জিনিসটা ক্লিয়ার হবে। দেখো, সো এখানে একটা ফাইলের নাম দেওয়া আছে মনে করো জিপ। তো জিপ ফাইলটার সাথে একটা ইন্ডেক্স ব্লক দেওয়া আছে, তার মানে এই জিপ ফাইলটা যেসব ব্লক অকুপাই করছে তাদের লোকেশন গুলো একটা ব্লকে আমরা স্টোর করে রাখছি, সেটা হচ্ছে 19 নাম্বার ব্লক। ঠিক আছে? তো আমি যদি এখন 19 নাম্বার ব্লকটা রিড করি তাহলে দেখবো এই 19 নাম্বার ব্লকে অনেকগুলো ব্লকের অ্যাড্রেস দেওয়া থাকবে। ওই অ্যাড্রেস গুলোই হচ্ছে বেসিক্যালি এই জিপ ফাইলটা কোন কোন ব্লক অকুপাই করে আছে তাদের একটা লিস্ট। তো দেখো এই যে 19 নম্বর ব্লকে দেখো যে যে নাম্বার গুলো আছে
এই নাম্বারগুলো মিন করে যে এই 5টা ব্লক 9, 16, 1, 10 আর 25 এই 5টা ব্লক হচ্ছে জিপ নামের যে ফাইলটা এই ফাইলটা অকুপাই করে আছে। তার মানে আমি যদি 9, 16, 1, 10 আর 25 এই 5টা ব্লক রিড করি তাহলে আমি পুরো জিপ ফাইলটা এই জিপ নামের ফাইলটা হচ্ছে পুরোটা রিড করতে পারবো। ঠিক আছে, সো দেখো আমি তাহলে কি করছি যে ফার্স্টে হচ্ছে ইন্ডেক্স ব্লক 19 নাম্বার যে ব্লক এটা ফার্স্টে রিড করে দেখবো। এরপরে 19 নাম্বার ব্লকে যেসব ব্লকের নাম্বার দেওয়া থাকবে ওই ব্লকগুলা হচ্ছে আমরা এরপরে হচ্ছে কি করব, এরপরে হচ্ছে রিড করব। ঠিক আছে, So, এটা গেল আমাদের ইন্ডেক্স অ্যালোকেশন। স্যার ওই যে -1 এগুলো কি স্যার? -1 মানে বেসিক্যালি এখানে এগুলো হচ্ছে ফাঁকা, এগুলো হচ্ছে আমার ওই ফাইলের জন্য ভ্যালিড না। ঠিক আছে, মানে এগুলো ফ্রি ব্লক আছে। স্যার 19 ব্লকের ভিতরের ব্লকগুলো ওগুলো স্যার সিরিয়ালি হয় না কেন? মানে স্যার এক একটা ডিফারেন্ট মানে 0 থেকে শুরু হয় না কেন আর কি? না না, 0 থেকে না, এগুলো হচ্ছে আমার এই জিপ নামের যে ফাইলটা এ হচ্ছে ফিজিক্যাল হার্ড ডিস্কের কোন কোন ব্লক ইউজ করতেছে। ও তো যে কোনো একটা ফাঁকা ব্লক পাইলেই ওখানে অ্যাড করে নিতেছে। ও তো আচ্ছা। এটা তো কন্টিগুয়াস অ্যালোকেশন না, মানে কোন একটা জায়গায় ফাঁকা পাইলেই ও হচ্ছে ওটাকে ইনক্লুড করে নিচ্ছে তার ইন্ডেক্সের ভিতরে। তো দেখো ও ফার্স্টে 9 নাম্বার ব্লক ফাঁকা পাইছিল সো ওটা ইউজ করছে, তারপরে 16 নাম্বার ফাঁকা জি পাইছে স্যার। দেন 16 নাম্বার ইউজ করছে, এই হয়, বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, স্যার তো এইটা এখানে কি ব্যাপারটা এরকম যে 19 নাম্বার ব্লকের ভেতরে হচ্ছে হাইয়েস্ট আরো 8টা ব্লকের অ্যাড্রেস রাখা যেত বা ইন্ডেক্স রাখা যেত? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে আমার ব্লকের সাইজের উপর ডিপেন্ড করে। ঠিক আছে, সো আমার ব্লক সাইজ যদি এমন হয়, ব্লক সাইজ এন্ড প্রত্যেকটা ব্লকের অ্যাড্রেস এটার উপর ডিপেন্ড করে। ফর এক্সাম্পল আমার ব্লক সাইজ যদি মনে করো কত হবে, মনে করো 16 বাইট হয়, এন্ড প্রত্যেকটা ব্লকের অ্যাড্রেস যদি হচ্ছে মনে করো 2 বাইটের হয়, তাহলে আমি টোটাল কি, তাহলে তো টোটাল হচ্ছে আটটা অ্যাড্রেস রাখতে পারবো একটা ব্লকে, রাইট? জি তাই না? সো মানে জিনিসটা এরকম, তাহলে এখানে হচ্ছে এরকম আটটা আটটা অ্যাড্রেস রাখতে পারতেছি, তার মানে আমি একটা ব্লক দিয়ে 8টা ব্লককে পয়েন্ট করতে পারতেছি। জিনিসটা হচ্ছে এরকম, ঠিক আছে? জি স্যার। সো আমার যদি 8টা ব্লক দিয়েও না হয়, আমার ফাইল যদি অনেক বড় হয়ে যায়, হ্যাঁ, তখন কিন্তু আমার দেখো যে 8টা ব্লক দিয়ে তো বা একটা ব্লক দিয়ে 8টা ব্লককে এখানে অ্যাড্রেস করতে পারতেছি। 8টা ব্লক আমার জন্য এনাফ না, আমার মনে করো 30টা 32টা ব্লক লাগবে। তখন কিন্তু আমার এই যে একটা লেভেল দিয়ে হবে না, তখন আমাকে মাল্টি লেভেল ইন্ডেক্স করতে হবে। মানে ফার্স্টে একটা ব্লক আরো কিছু ব্লককে পয়েন্ট করবে, যে ব্লকগুলো আসলে পরে আসল ব্লকগুলোকে পয়েন্ট করবে। এরকম হচ্ছে মাল্টি লেভেল ইন্ডেক্স করে আমরা তখন বড় সাইজের যে ফাইলগুলো আছে ওগুলোকে এভাবে অ্যালোকেট করতে পারবো, ওগুলোর ইন্ডেক্সিংটা করতে পারবো। ঠিক আছে, এটা হচ্ছে আমার মাল্টি লেভেল ইন্ডেক্স তখন লাগবে যদি আমার ফাইলটা অনেক বড় হয়ে যায়। মানে এই প্রবলেমটা কি বোঝা গেছে? জি স্যার। যে ইন্ডেক্স অ্যালোকেশনে ফাইল সাইজ বড় হলে কিন্তু এটা একটা প্রবলেম। আবার হচ্ছে সুবিধা কি, সুবিধা হচ্ছে যে আমার ফ্র্যাগমেন্টেশন হবে না, এটা তো শিওর। নন কন্টিগুয়াস মানে আমার ফ্র্যাগমেন্টেশনের প্রবলেমটা নাই। ঠিক আছে, আর আরেকটা আর অসুবিধাটা কি, অসুবিধা হচ্ছে দেখো যে আমার অ্যাক্সেস টাইমটা বেশি লাগতেছে, মানে আমার ওই লিংক লিস্টের মতোই, মানে লিংক অ্যালোকেশনের মতোই। ঠিক আছে, আচ্ছা, সো এখানে ওই প্রপার্টি গুলো লেখা আছে। ঠিক আছে, এই যে multiple index blocks are maintained by a file when the file is a very large size. So আমার যদি অনেক বেশি হয়, এই যে ফাইল যদি টু লার্জ হয় তখন কিন্তু আমার যে মাল্টি লেভেল ইন্ডেক্সটা লাগতেছে। হ্যাঁ, আর এমনিতে হচ্ছে বড় ফাইলের জন্য আমাদের কিন্তু অনেকগুলো ইন্ডেক্স লাগবে। ঠিক আছে, তো এই প্রবলেম গুলো হচ্ছে আমাদের এই ইন্ডেক্স অ্যালোকেশনে ফেস করা লাগবে। স্যার ইন্ডেক্স অ্যালোকেশনের সময় যখন হচ্ছে আমরা 19 নাম্বার ইন্ডেক্সটার ভিতরে আরো অন্যান্য ফাইলের অ্যাড্রেস গুলো রাখছিলাম, তখন স্যার 9 এর আগে যদি 16 নাম্বার ফাইলটা যদি রিড করে ফেলে তাহলে ওই ক্ষেত্রে কি কোনো প্রবলেম হবে? 9 এর আগে 16 না, হ্যাঁ অবশ্যই আছে, তো এটা সিরিয়াল মেনটেন করার ব্যাপার আছে না? মেনটেন করতে হবে। আচ্ছা আচ্ছা স্যার, এটাই। না, কারণ হচ্ছে তুমি যদি আগে এটা রিড করে ফেলো তাহলে তোমার ফাইলের মানে শুরুর পার্ট দেখা যাচ্ছে না 9 এ আছে, তাই না? সো তুমি তখন যদি আগে 16 রিড করো তাহলে তো সমস্যা। ওকে স্যার। ঠিক আছে, আচ্ছা, সো নেক্সট যেটা দেখবো
সেটা হচ্ছে আমাদের ইউনিক্সের আইনোড। এই জিনিসটা হচ্ছে মোটামুটি সবচেয়ে ইম্পর্টেন্ট কনসেপ্ট আজকে। এটা হচ্ছে যে আমাদের লিনাক্স বেসড অপারেটিং সিস্টেম গুলোতে হচ্ছে যেই ফাইল সিস্টেম ইউজ করা, যে ফাইল অ্যালোকেশন মেথড ইউজ করা, সেটা হচ্ছে যে আইনোড। আইনোড কনসেপ্টটা হচ্ছে লিনাক্সে ইউজ করা হয়। সো আই মানে হচ্ছে ইন্ডেক্স, আর নোড হচ্ছে বেসিক্যালি আমার ওই ব্লককে বোঝায়, মানে ব্লক গুলোকে আমরা একটা নোডের মতো কল্পনা করতেছি। সেরকম মানে ইন্ডেক্স অ্যালোকেশনের মতো হচ্ছে আমরা এরকম অনেকগুলো ব্লককে আমরা মেনটেন করি। ঠিক আছে, সেটা হচ্ছে দেখো আমার প্রত্যেকটা আইনোডে আমার কিছু অনেকগুলো পয়েন্টার থাকবে। ঠিক আছে, যেগুলো হচ্ছে বিভিন্ন ব্লককে পয়েন্ট করবে বা বিভিন্ন নোডকে পয়েন্ট করবে। হ্যাঁ, এখন শুধু যে আমার পয়েন্টার থাকবে জিনিসটা এমন না, আমার হচ্ছে ওই আইনোডের আরো কিছু ওই আইনোডের আরো কিছু অ্যাট্রিবিউট থাকবে। তার মানে ফর এক্সাম্পল আইনোডের হচ্ছে মানে ওই আইনোডটা রিড করার বা রাইট করার পারমিশন কার কার আছে, তারপরে হচ্ছে ওনারটা কে, হ্যাঁ, তারপরে হচ্ছে কখন মডিফাই বা ক্রিয়েট করা হয়েছে, এই ইনফরমেশন গুলা কিন্তু আমাদের থাকতে হবে। ঠিক আছে, সো এই আইনোডে আমরা বিভিন্ন লেভেলে হচ্ছে আমরা ব্লকগুলোর বা নোডগুলোর ইনফরমেশন স্টোর করে থাকি। ঠিক আছে, সো এই চারটা যে আমরা দেখবো, ডিরেক্ট, সিঙ্গেল, ডাবল আর ট্রিপল, এই জিনিসটা হচ্ছে আমাদের একটু বুঝতে হবে। ঠিক আছে, সো এটা বেসিক্যালি মাল্টি লেভেল ইন্ডেক্স আমরা ইউজ করে এই আইনোডটা মেনটেন করা হয়। ঠিক আছে, আমরা যেটা বললাম যে মাল্টি লেভেল ইন্ডেক্স, ফর এক্সাম্পল এখানে এরকম, রাইট, যে একটা ব্লক আরো কিছু ব্লকের হচ্ছে পয়েন্টার রাখবে, হ্যাঁ, এন্ড ওই ব্লকগুলা আবার আরো কিছু ব্লককে পয়েন্ট করবে, রাইট। সো এরকম ভাবে আইনোডেও আমরা সেম কাজ করি। ঠিক আছে, সো এখানে ডিরেক্ট যে ব্লক গুলো আছে, কিছু আমরা এই আইনোডে কিছু ডিরেক্ট ব্লকের পয়েন্টার রাখবো। তার মানে এখানে কিছু অ্যাড্রেস থাকবে, যে অ্যাড্রেস গুলো বেসিক্যালি ডিরেক্ট কিছু ব্লককে পয়েন্ট করে, মানে যেখানে ডেটা থাকে। ঠিক আছে, এগুলোকে আমরা বলতেছি হচ্ছে ডিরেক্ট ব্লক। আর এর থেকে এক লেভেল বেশি হচ্ছে সিঙ্গেল ইনডিরেক্ট। সো সিঙ্গেল ইনডিরেক্ট ব্লকে কি থাকে, যে সিঙ্গেল ইনডিরেক্ট ব্লকে এমন একটা ব্লকের অ্যাড্রেস থাকে যেই ব্লক আবার অনেকগুলো ডিরেক্ট ব্লকের অ্যাড্রেস তার কাছে স্টোর করে রাখে। তার মানে সিঙ্গেল ইনডিরেক্ট বেসিক্যালি এমন একটা ব্লকের পয়েন্টার যেই ব্লকটা বেসিক্যালি অনেকগুলো ডিরেক্ট ব্লকের পয়েন্টার স্টোর করে। এটা কি বোঝা গেছে? জি স্যার, মানে সিঙ্গেল ব্লকে গেলে ওটা মানে ডিরেক্ট ব্লকে ফার্স্ট ইয়া করবে, দেন ডেটা পাবো আর কি, এরকম স্যার? হ্যাঁ, ফার্স্টে হচ্ছে আমি একটা ব্লকে যাব, ওই ব্লক যেসব ব্লককে পয়েন্ট করে ভিতরের কন্টেন্ট গুলো, ওই ব্লকগুলো আসলে ডেটা রাখে। মানে ডিরেক্ট সিঙ্গেল ইনডিরেক্ট ব্লকটা কোনো ডেটা রাখে না, ও যেসব ব্লককে পয়েন্ট করে ওই ব্লকগুলো ডেটা রাখে। ঠিক আছে, মানে এক লেভেল বেশি আমাকে মানে অ্যাক্সেস করতে হচ্ছে। বুঝা গেছে? আচ্ছা, সো এর থেকে আরো এক লেভেল বেশি হচ্ছে ডাবল ইনডিরেক্ট। নাম দেখে বোঝা যাচ্ছে যে এটা এমন একটা ব্লককে পয়েন্ট করে যেটা বেসিক্যালি আর মাল্টিপল সিঙ্গেল ইনডিরেক্ট ব্লকের পয়েন্টার রাখে। তার মানে এই ফার্স্ট যে ব্লক আমরা অ্যাক্সেস করলাম, ও বেসিক্যালি কিছু সিঙ্গেল ইনডিরেক্ট ব্লকের অ্যাড্রেস দিল আমাকে। এখন আমি যদি সিঙ্গেল ইনডিরেক্ট ব্লক গুলাকে অ্যাক্সেস করি, ওই সিঙ্গেল ইনডিরেক্ট ব্লক গুলা কি আবার আমার আরো কিছু ব্লকের পয়েন্টার দিবে আমাকে, এন্ড ওই ব্লক গুলা বেসিক্যালি লাস্টের ব্লক গুলা বেসিক্যালি আমাকে আমার ডেটা স্টোর রাখে। ঠিক আছে, এন্ড আরো এক লেভেল বেশি হচ্ছে ট্রিপল ইনডিরেক্ট। ট্রিপল ইনডিরেক্ট কি রাখে, নাম থেকে বোঝা যাচ্ছে যে সে এমন একটা ব্লকের অ্যাড্রেস রাখে যে ব্লকটা বেসিক্যালি অনেকগুলা ডাবল ইনডিরেক্ট ব্লকের পয়েন্টার রাখে। ঠিক আছে, সো এই ছবিটা দেখে কিন্তু ক্লিয়ার হবে জিনিসটা। দেখো যে এটা কি, এগুলো হচ্ছে আমার ডিরেক্ট ব্লক। এটা কি দেখো, এমন একটা ব্লককে পয়েন্ট করতেছে যেটা হচ্ছে কিছু ডিরেক্ট ব্লকের পয়েন্টার রাখতেছে। তার মানে কি, এটা আমার সিঙ্গেল ইনডিরেক্ট। ঠিক আছে, এন্ড তারপরে দেখো এটা কি করতেছে, এটা অনেকগুলা ব্লককে পয়েন্ট করতেছে, যে ব্লকগুলো আবার ডিরেক্ট ব্লককে পয়েন্ট করতেছে। তার মানে কি, এটা ডাবল ইনডিরেক্ট, রাইট? এটা হচ্ছে আমার ডাবল ইনডিরেক্ট। এন্ড ফাইনালি দেখো ট্রিপল ইনডিরেক্টে কি হচ্ছে, কিছু এমন ডাবল, এইগুলা কি আমার ডাবল ইনডিরেক্ট,
রাইট? এগুলা হচ্ছে ডাবল ইনডিরেক্ট পয়েন্টার, লাইক ডাবল ইনডিরেক্ট ব্লক, রাইট? এন্ড এই ট্রিপল ইনডিরেক্ট এই ব্লকটা মাল্টিপল ডাবল ইনডিরেক্ট ব্লকের পয়েন্টার স্টোর করতেছে, তার মানে এটা হচ্ছে আমার ট্রিপল ইনডিরেক্ট ব্লক। বোঝা গেছে? জি স্যার। আচ্ছা, সো তাহলে হচ্ছে আমরা এটার একটা ম্যাথমেটিক্যাল এক্সাম্পল দেখবো। তো দেখো এখানে একটা প্রবলেম বলছে, সেটা হচ্ছে যে আমার একটা আইনোড, আমরা ডেটা স্ট্রাকচার চিন্তা করতেছি একটা ফাইলে। ওই ফাইলের আইনোডে 4টা ডিরেক্ট ব্লক আছে, একটা সিঙ্গেল ইনডিরেক্ট ব্লক আছে, একটা ডাবল ইনডিরেক্ট ব্লক আছে, আর একটা ট্রিপল ইনডিরেক্ট ব্লক আছে। ঠিক আছে? আর আর আমাদের বলে দিছে যে প্রত্যেকটা ব্লক সাইজ হচ্ছে 64 বাইটস এন্ড অ্যাড্রেস হচ্ছে 4 বাইট করে। তাহলে আমার ফাইলের ম্যাক্সিমাম পসিবল ফাইল সাইজটা বের করতে হবে। তার মানে আমার ফাইলের হাইস্ট সাইজটা কত হইতে পারে। ঠিক আছে? তো এর আগে আমাদের দেখতে হবে, তাহলে প্রথমে আমরা যেটা বের করব সেটা হচ্ছে যে আমার একটা ব্লক কতগুলো ব্লকের অ্যাড্রেস স্টোর করতে পারে। আমার কি 64 বিটের একটা ব্লক, এও হচ্ছে কি অনেকগুলো অ্যাড্রেস স্টোর করতে পারে, ব্লকের অ্যাড্রেস স্টোর করতে পারে, রাইট? প্রত্যেকটা ব্লকের অ্যাড্রেস হচ্ছে আমার 4 বাইট করে, তাই না? তো তাহলে আমার একটা ব্লক কতগুলা ব্লকের পয়েন্টার স্টোর করতে পারে? 64/4। 64/4, তার মানে আমার একটা ব্লক থেকে আমি 16টা ব্লককে পয়েন্ট করতে পারবো ম্যাক্সিমাম, রাইট? তাই না? জি জি তার স্যার। মানে আমার একটা ব্লক থেকে আমি মানে ম্যাক্সিমাম 16টা ব্লককে পয়েন্ট করতে পারবো। তাহলে দেখো আমার এখানে 4টা ডিরেক্ট ব্লক আছে, কোনো প্রবলেম নাই। একটা সিঙ্গেল ইনডিরেক্ট ব্লক আছে, তার মানে ওই একটা ব্লক থেকে তাহলে কি আমি সিঙ্গেল ইনডিরেক্ট ব্লক মানে কি, ও এমন একটা ব্লক যে ব্লক অনেকগুলা ডিরেক্ট ব্লকের পয়েন্টার রাখে, তাই না? তো একটা ব্লক থেকে যেহেতু আমি ম্যাক্সিমাম 16টা ব্লককে পয়েন্ট করতে পারি, এর মানে কি তাহলে? এর মানে হচ্ছে আমি একটা সিঙ্গেল ইনডিরেক্ট ব্লক মানে হচ্ছে আমার, আহা, হয়ে গেছে তোর, চাপ পড়ে যাচ্ছে। আচ্ছা, তার মানে আমার একটা সিঙ্গেল ইনডিরেক্ট ব্লক মানে হচ্ছে আমার কি তাহলে 16টা ডিরেক্ট ব্লক, রাইট? এটা কি বোঝা গেছে? জি স্যার। হ্যাঁ। তা আবার কি বলে দেওয়া আছে যে একটা ডাবল ইনডিরেক্ট ব্লক, তাই না? সো ডাবল ইনডিরেক্ট ব্লক মানে কি, ও হচ্ছে অনেকগুলা সিঙ্গেল ইনডিরেক্ট ব্লকের অ্যাড্রেস স্টোর রাখে, তাই না? তার মানে একটা ব্লক যেহেতু 16টা অ্যাড্রেস স্টোর করতে পারে, তার মানে ও একটা ডাবল ইনডিরেক্ট মানে হচ্ছে 16টা সিঙ্গেল ইনডিরেক্ট, তাই না? একটা ডাবল ইনডিরেক্ট মানে হচ্ছে আমার কি তাহলে 16টা সিঙ্গেল ইনডিরেক্ট ম্যাক্সিমাম। স্যার এটা একটা আরেকবার বলবেন, মানে কনফিউজড হয়ে গেছি। আচ্ছা, সিঙ্গেল ইনডিরেক্ট তো বুঝি, তাই না? তার মানে কি এমন একটা ব্লক যেটা হচ্ছে অনেকগুলা ডিরেক্ট ব্লকের অ্যাড্রেস রাখে। তো একটা ব্লক ম্যাক্সিমাম আমার এখানে 64/4 মানে হচ্ছে 16টা অ্যাড্রেস রাখতে পারে। তো আমার একটা সিঙ্গেল ইনডিরেক্ট ব্লক তার মানে ম্যাক্সিমাম 16টা ডিরেক্ট ব্লকের অ্যাড্রেস রাখতে পারবে। এটা কি বোঝা গেছে? জি স্যার স্যার। এটা বুঝেছি স্যার, ডাবল ইনডিরেক্টের মধ্যে 16টা সিঙ্গেল ইনডিরেক্ট, এইটা একটা তাই কনফিউশন। না? ডাবল ইনডিরেক্ট মানে কি, বেসিক্যালি একটা ব্লক যেটা হচ্ছে অনেকগুলা সিঙ্গেল ইনডিরেক্ট ব্লক স্টোর করতে পারে। প্রত্যেকটা সিঙ্গেল ইনডিরেক্ট আবার কি করে, অনেকগুলা ডিরেক্ট ব্লক রাখে, তাই না? এটাই তোমার ডাবল, ও হ্যাঁ হ্যাঁ স্যার, এবার বুঝতে পারছি, আকার তাই পরে না? বুঝা গেছে। জি তাই স্যার। না? এটা জি হচ্ছে আমার ডাবল। তার মানে কি একটা ডাবল মানে এখানে ম্যাক্সিমাম এরকম 16টা সিঙ্গেল ইনডিরেক্ট থাকবে, তাই না? জি জি তার মানে আবার প্রত্যেকটা সিঙ্গেল ইনডিরেক্ট কিন্তু আবার ম্যাক্সিমাম 16টা ডিরেক্ট ব্লক হচ্ছে আমার থাকতে পারে, তাই না? জি তার মানে 16টা সিঙ্গেল ইনডিরেক্ট মানে কি, আমার 16 × 16টা ডিরেক্ট, রাইট? জি স্যার। তাই না? আবার ট্রিপল ইনডিরেক্ট ব্লকে কি হচ্ছে,
যে একটা ব্লক থেকে এরকম অনেকগুলা ডাবল ইনডিরেক্ট ব্লক আসতেছে, প্রত্যেকটা ডাবল ইনডিরেক্ট ব্লক অনেকগুলা সিঙ্গেল ইনডিরেক্ট ব্লক বের করতেছে, আর প্রত্যেকটা সিঙ্গেল অনেকগুলা কি হচ্ছে ডিরেক্ট ব্লক বানাইতেছে, তাই না? মানে ডিরেক্ট ব্লকের অ্যাড্রেস রাখতেছে। তাহলে কি দেখো, একটা ট্রিপল ইনডিরেক্ট ব্লক তাহলে কি ম্যাক্সিমাম 16টা ডাবল ইনডিরেক্ট ব্লক রাখতে পারে, তাই না? জি জি 16টা ডাবল মানে কি প্রত্যেকটা ডাবল আবার কি 16টা 16 সিঙ্গেল ব্লক রাখতে পারে। তার মানে 16 ইন্টু 16টা সিঙ্গেল ব্লক, তাই না? আবার প্রত্যেকটা সিঙ্গেল কিন্তু কি এবার 16টা ডিরেক্ট ব্লক রাখতে পারে। তার মানে 16 ইন্টু 16 ইন্টু 16টা ডিরেক্ট। বোঝা গেছে? জি স্যার। তার মানে আমার ডিরেক্ট টোটাল কয়টা ব্লক হচ্ছে, এখানে 4টা বলে দিছে। সো 4 প্লাস 16 প্লাস 16 স্কোয়ার প্লাস 16 কিউব, তাই না? এতগুলা হচ্ছে আমার ডিরেক্ট ব্লক পসিবল আমার এই ফাইলে, জি তাই না? স্যার। তার মানে আমার এতগুলা যদি ব্লক থাকে তাহলে আমার ফাইলের ম্যাক্সিমাম সাইজ কত হবে? আমরা কি জানি প্রত্যেকটা ব্লকের হচ্ছে সাইজ কত 64 বাইট, তাই না? ম্যাক্সিমাম এতগুলা ব্লক পসিবল, এন্ড প্রত্যেকটা ব্লকের যদি সাইজ 64 বাইট হয় তাহলে আমার ফাইলের ম্যাক্সিমাম সাইজ হতে পারে এইটা, আমার নাম্বার অফ ডিরেক্ট ব্লকস ইনটু প্রত্যেকটা ব্লকের সাইজ। ঠিক আছে? সো দেখো আমার 4372টা ম্যাক্সিমাম ব্লক পসিবল, এন্ড প্রত্যেকটা ব্লকের 64 বাইট গুণ দিলে হচ্ছে আমার এত কিলোবাইটের ফাইলটা এখানে পসিবল। ঠিক আছে? So আমি যদি এই আইনোড ডেটা স্ট্রাকচার ইউজ করি যেখানে আমার এরকম কনস্ট্যান্ট দেওয়া আছে, এই কেসে কিন্তু আমার ফাইলের ম্যাক্সিমাম পসিবল সাইজ হচ্ছে এটা 273.25 কিলোবাইট। বোঝা গেছে? জি স্যার। আচ্ছা, সো এই পর্যন্ত হচ্ছে আমাদের ফাইল সিস্টেম। সো এইটার উপর তো আমরা হচ্ছে তাহলে কুইজ দেবো 24-এ। তো তার আগে হচ্ছে মেমোরির উপর কুইজ আছে। সো এই পর্যন্তই কারো কোনো কোশ্চেন আছে? আচ্ছা, তো আমরা হচ্ছে 29 তারিখে হচ্ছে আমরা একটা ক্লাস পাবো। সো প্রয়োজন হলে আমরা হচ্ছে আর একটা রিভিউ ক্লাস দিতে পারি, সো ফাইনালের সব টপিকের উপর। সো ফাইনালে তাহলে আমাদের কি কি থাকতেছে? ডেডলক, মেমোরি এন্ড ফাইল সিস্টেম, রাইট? সো সিলেবাস খুব একটা বড় না। সো কারো কোনো প্রবলেম বা কোশ্চেন থাকলে বলতে পারো। ফাইনাল কবে স্যার? ল্যাব ফাইনাল হচ্ছে তোমাদের নেক্সট ল্যাব কবে? কালকে না? স্যার কালকে তো কালকে অনলাইনে, তো কালকে অনলাইনে। সো ওখানে তো হচ্ছে জাস্ট হচ্ছে অ্যাসাইনমেন্ট ডিক্লেয়ার করার কথা, মানে ওখানে অত কন্টেন্ট কিছু নাই তেমন। হ্যাঁ, সো ওইটার পরে হচ্ছে আমরা 23-তে মনে হয় একটা ল্যাব আছে, রাইট? সো আমরা প্রবলি 30-তে হচ্ছে তোমাদের ইয়ে হবে, ল্যাব ফাইনাল হবে 23 বা হচ্ছে 30-এ। হ্যাঁ, সো প্রবাবলি 30-এ হবে। হ্যাঁ, সো ওটা হচ্ছে জানাই দেওয়া হবে। সো কাল পরশুর মধ্যে হচ্ছে একটা অ্যানাউন্সমেন্ট পেয়ে যাবা, ঠিক আছে? স্যার নেক্সট কুইজ কবে বললেন স্যার আমাদের? সো 22 আর 24 আমি অ্যানাউন্সমেন্ট দিয়ে দেবো, ঠিক আছে, সিলেবাস সহ। ওকে স্যার। স্যার অ্যাটেন্ডেন্স স্যার? সো না, অনলাইনে আজকে অ্যাটেন্ডেন্স নেবো না। ওকে স্যার।